বাসন্তী পূজার মণ্ডপ তৈরি করতে এসে চুক্তি মোতাবেক মণ্ডপ তৈরি না করেই মাঝপথে চম্পট ডেকোরেটার্স মালিকের। হতাশ ঐতিহ্যবাহী ক্লাব দেবালয় প্রগতি সংঘ। বছরের পর বছর ধরে সুনামের সঙ্গে ঐতিহ্য ধরে রাখতে দেবালয় প্রগতি সংঘের মণ্ডপ থেকে প্রতিমা এমনকি আলোকসজ্জায় নজির কেড়েছে দর্শনার্থীদের। এবছর সেই ঐতিহ্যবাহী ক্লাবের পুজো মণ্ডপ সম্পূর্ণ না করে ডেকোরেটার্সের মালিক সহ কর্মীরা পালিয়ে যাওয়ায় আশাজনক মণ্ডপ দর্শনার্থীদের উপহার দিতে পারল না দেবালয় প্রগতি সংঘ। ৭৩তম বর্ষে পদার্পণ করল দেবালয় প্রগতি সংঘ। মণ্ডপের খামতি থাকলেও সাবেকি আনা বাসন্তী প্রতিমা গড়েছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী। আলোকসজ্জায় দর্শনার্থীদের মুগ্ধ করবেই আশাবাদী পূজা কমিটি। আসুন শুনে নেই কী জানাচ্ছেন দেবালয় প্রগতি সংঘের সম্পাদক শান্তনু মণ্ডল। পাশাপাশি দেখুন আলোকসজ্জায় একেবারে সেজে উঠেছে দেবালয় প্রগতি সংঘের বাসন্তী পূজা প্রাঙ্গণ। আর যা নিয়ে কি বললেন আমাদের ৭৩তম বর্ষ বাসন্তী পূজা, বসন্তোৎসব বাসন্তী পূজা, সাবিকানী পূজা যে আমাদের পূর্বপুরুষরা করে গেছে, এবছর সেটা ৭৩তম বর্ষ হলো। আর আমাদের প্রতিমা হচ্ছে সাবিকানী প্রতিমা, যেটা ডাকের সাজ হয়। এখানে কোনো আমরা আর্টের কোনো ঠাকুর করি না। আমাদের পূর্বপুরুষরা যে ধাঁচের প্রতিমা তৈরি করে গেছে, আমরা সেই ঐতিহ্যকে বজায় রেখে চলছি। দুঃখের বিষয় আপনাকে যে জানাচ্ছি, আমরা তাদের মানে যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের মণ্ডপ দেখার জন্য বেড়াচাপায় প্রগতি সংঘ মণ্ডপ দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, দর্শকরা আসেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য। আমার ক্লাবের সদস্যরা দীর্ঘ ২ মাস ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে অপরূপ মণ্ডপ উপস্থাপন করে। কিন্তু এবছর আমরা এক প্যান্ডেল মহাশয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সে কিছু এই অর্ধেক প্যান্ডেল করে এখান থেকে চলে যায়। বাকি অর্ধেক প্যান্ডেল আমরা লোকালি অ্যারেঞ্জমেন্ট করে এটা আমরা যাই হোক আপনাদের সামনে খাড়া করেছি। এটা তো কোনো মুদিখানার দোকান বা জামা কাপড় দোকান না যে গেলাম সঙ্গে সঙ্গে পাল্টে নিয়ে আসলাম। এই মণ্ডপ করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হয়, দীর্ঘদিন ধরে তার বাঁশ দিয়ে তার মণ্ডপ বাঁধ দেওয়া, তারপরে কাপড় দিয়ে করতে হয়। কিন্তু এবছর আমাদের সেই সময় ছিল না। পুজোর ৩ দিন আগে ডেকোরেটরের লোকেরা এখান থেকে পালিয়ে যায়। আলোকসজ্জা বিভিন্ন দেখুন, বিভিন্ন বাড়ি সাজানো হয়েছে। আমাদের 4টে-5টে ওভারগেট করা হয়েছে, বিভিন্ন এত সুন্দর লাইট আমরা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় আমরা মণ্ডপটা এবছর আপনাদের সামনে সেভাবে উপস্থিত করতে পারিনি। আপনারা আশা রাখতে পারেন আগামী বছর আপনাদের এবছর যে খামতি হলো, এবছর যে আপনাদের আশা অপূরণ থাকলো, আগামী বছর আমার এবং আমার ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই অভাবটা পূরণ করে দেবে। আমার নাম শান্তনু মণ্ডল, সম্পাদক দেবালয় প্রগতি সংঘ।